আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন দোকান দিছেন, দোকানে মালামাল উঠাইতেছেন, ভাবতেছেন কি পদ্ধতিতে দোকানে মালামাল সাজাবো, দেখেন যারা নতুন এরা কিন্তু আসলে বুঝে না যে একটা দোকানে কিভাবে পণ্যগুলো সাজাইতে হয়। এলোমেলোভাবে সাজায় দোকানের ডিসিপ্লিন নষ্ট হয়ে যায়। তো তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটা। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমার এই জায়গা যে সমস্ত পণ্য আমি সাজাইছি, যে পণ্যটা আমি যে জায়গায় সাজাইছি তার পিছন বরাবর ধারাবাহিকভাবে ওই একই পণ্য সাজাইছি। যেরকম এই জায়গা দেখেন জনসন যে শ্যাম্পুটা, এটার পিছে বরাবর সাজাইছি। এই জায়গা তার অন্য আরেকটা পণ্য সাজাইছি এবং এই পাশে একটা পণ্য সাজাইছি। যেটা যেখান থেকে সাজাবেন ওই একই জায়গায় আপনি সাজাবেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে কোন পণ্যটা আপনার আছে, কোন পণ্যটা নাই। তো যেটা নাই সেটা আবার অর্ডার দিতে পারবেন। আবার যে ভুলটা মানুষ সব থেকে বেশি করে থাকে সেটা হচ্ছে, ধরেন এই তেলটা উপর থেকে আপনি 3 পিস তেল বিক্রি করছেন, এখন আবার 3 পিস তেল অর্ডার দিয়েছেন। কি করছেন, সেই 3 পিস তেল আপনি একটু উপরে রাখছেন। উপরে রাখাতে কি হইতেছে, আবার যখন বিক্রি করছেন তখন সেই উপর থেকে আবারও 3 পিস বিক্রি করছেন। এতে করে নিচের যে 6 পিস তেল রয়ে গেল, এগুলো কিন্তু আপনি বিক্রি করতেছেন না। এটা দেখা গেছে মাসের পর মাস, বছরের পর বছর কাটে গেলে এগুলো এক সময় ডেট এক্সপায়ার হয়ে যাবে। যখন আপনি যদি অমনোযোগী হন, এক্সপায়ার্ডগুলো যদি না দেখেন, তাহলে কোম্পানির কাছে আপনি নির্ধারিত সময় ফেরত দিতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি একটা লস খেয়ে যাবেন। এই সমস্ত সাজানো, এটা কিন্তু বড় একটা গুণ। যদি আপনি উপর থেকে সাজাইলেন, আপনি যদি বিক্রি করার সময় নিচের থেকে টান দেন, তাহলে কি হবে, উপরে পণ্যটা আবার নিচে এসে পড়লো। ধারাবাহিকভাবে আপনার সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যখন বিক্রি করবেন তখন পণ্যটা নিচের থেকে আর কি বিক্রি করার চেষ্টা করবেন, উপর থেকে দিবেন না। কারণ উপর থেকে দিলে নতুন মালগুলো সাজাবেন, আর বিক্রি করার সময় নিচের দিক দিয়ে টান দিবেন। এতে করে মানে যেভাবে আপনার মালের ডিসিপ্লিন, ওইভাবে বিক্রি হয়ে যাবে। এই ভুলটা করবেন না। যদি এইভাবে নিচ থেকে বিক্রি করেন আর উপর দিক থেকে সাজান, তাহলে আপনার মেয়াদ ঠিক থাকবে এবং আপনি প্রতিনিয়ত মাল যেরকম আপডেট মালটা কাস্টমার দিতে পারবেন। এই হলো একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে, ওই যেটা আপনাদের আগে বললাম, যে মালটা যেখান দিয়ে সাজাবেন ওই একই জায়গা দিয়ে রাখবেন। দেখা যাচ্ছে বাচ্চাদের মাল এই জায়গায় 2টা রাখলেন, এই পাশে 2টা রাখলেন, এরকম করা যাবে না। বাচ্চাদের যে আইটেম এক জায়গা দিয়ে রাখবেন, তেলের যে আইটেম এক জায়গা দিয়ে রাখবেন, এবং এক জায়গায় রাখলেও যে তেলটা যেই পাশে ওই এক পাশেই সব কটা এক জায়গা দিয়ে রাখবেন। এতে করে কোনোটা আপনার বিক্রি শেষ হইলে আপনি বুঝতে পারবেন যে আমার ওই আইটেমটা শেষ হয়ে গেছে। আর যারা দেখা গেছে, একটা জিনিস হচ্ছে, নতুন তো মনে করেন আপনি পরিপূর্ণ করতে পারবেন না সব মাল দিয়ে। অল্প অল্প মাল দিয়ে আপনার দোকানটা আস্তে আস্তে সাজাইতে হবে কাস্টমারের চাহিদার উপর নির্ভর করে। নতুন অবস্থায় দোকানে তো মাল আপনার অল্পই থাকবে। যখন অল্প থাকবে, তখন আপনাদের একটা জিনিস দেখাই। ধরেন আমার এই তাকটা পরিমাণের থেকে মালটা কিছুটা কম আছে, অন্য তাক ভর্তি তো মাল। যদি এই মাল অল্প আছে, কিছু লোক আছে এই মালগুলো এই দোকানের এরকম পিছনের সাইড দিয়ে সাজায় আর কি। এই যে এমনি করে পিছনের দিক দিয়ে সাজায়, সামনের সাইডটা ফাঁকা থাকে। এই যে এমনি করে সাজাইলে সামনের সাইড ফাঁকা থাকে, অতএব তাকটা পরিপূর্ণ হয় না, গ্যাপ গ্যাপ লাগে। এটা কিন্তু দেখতে অতটা সুন্দর না। যদি এই আইটেমগুলোকে আপনারা সামনে করে এমনি করে সাজান, এই যে এভাবে করে সামনে অংশ দিয়ে যদি সাজান, তাহলে সেটা দেখতে আরো সুন্দর লাগবে, তাকটা ভরাট ভরাট মনে হবে। এই জন্য যারা নতুন অবস্থায়, তারা সবসময় মালগুলোকে এইভাবে সামনের দিকে করে সাজাবেন, এতে তাকটা ভরাট লাগবে। আর আস্তে আস্তে করে তো আপনাদের তাক পরিপূর্ণ হয়ে যাবে। এইভাবে আপনারা বুঝে মালগুলো সাজাইলে ইনশাল্লাহ ভালো ফলাফল করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। সবার জন্য শুভকামনা।